আজকের ভিডিওতে দেখতে পাবেন অনুষ্ঠান বাড়ির মতন পনির বাটার মশলা বাড়িতে কিভাবে রান্না করা যায়। রেসিপিটা খুব সহজ আর খেতেও দারুণ হয়। প্রথমে 4 থেকে 5টা মতন টমেটো কেটে নিয়ে সাদা তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে টমেটো গুলো দিয়ে ভাঙা কাজু আর চারমগজ দিয়ে অল্প একটু নেড়ে তার মধ্যে আদা, লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে একটু নেড়ে নেব। খুব সহজ একটা রেসিপি, সময়ও লাগে কম। এবার এর মধ্যে দেখবেন জলটা বেরিয়ে গেছে। এবার মিক্সিতে নিয়ে বেটে নেবো, তবে বাটার আগে ঠান্ডা করে নিতে হবে। এটা একটু ঠান্ডা হয়ে যাক, ততক্ষণ পনিরটা একটু কেটে নিই। পনিরগুলোকে চৌকো করে কেটে নেবো। সরস্বতী পুজোর জন্য এখানে পনিরটা অনেকটাই রান্না হবে আর সেই অনুযায়ী মশলাপাতিও লাগবে। ঠিক এই রকম ভাবে পনিরগুলোকে আমি কেটে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে পনিরগুলোকে রেখে দিয়ে এটাকে মিক্সিতে একটু ঘুরিয়ে নেবো। এবার সাদা তেলের মধ্যে পনিরগুলোকে হালকা করে একটু ভেজে নেবো। তবে না ভেজে ডাইরেক্ট গ্রেভির মধ্যে দেওয়া যেতে পারে, তবে আমি একটু ভেজে নিচ্ছি। অল্প তেলে হালকা নাড়াচাড়া করে নামিয়ে নেবো। এবার ওই তেলের মধ্যেই আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম কুচি দিয়ে হালকা একটু নেড়ে নেবো, তবে খুব একটা নয়, অল্প একটু নেড়ে নিয়ে এর মধ্যে হাফ বাটি মতো কড়াইশুঁটি দিয়ে দেবো। ভাজা ভাজা করবো না, হালকা একটু নেড়ে নিয়ে কড়া থেকে নামিয়ে নেবো। এই রান্নাটা করতে খুব যে তেল লাগে তা নয়, অল্প তেলের মধ্যেই খুব দারুণ একটা টেস্টি খাবার হয়ে যাবে। ভাজা হয়ে গেলে কড়ার মধ্যে অল্প একটু তেল দিয়ে গ্রেভিটা ঢেলে দেবো। এরপর এটাকে সমানে নাড়াতে হবে, তা নাহলে তলাটা লেগে যেতে পারে। এর মধ্যে আগে থেকে ভেজে রাখা কড়াইশুঁটি আর ক্যাপসিকাম গুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। এই ক্যাপসিকাম আর কড়াইশুঁটিগুলো রান্না করতে করতেই সিদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যে 2 চামচ মতন চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। যতক্ষণ একটু তেল তেল মতন হয় ততক্ষণ কিন্তু নেড়ে যেতে হবে। এই যে তেল বেরিয়ে গেছে, তার মানে আমার এখানে রান্নাটা হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো। এখানে গ্রেভিটা অনেকটা আছে, তাই আমি সেই অনুযায়ী জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে আগে থেকে ভেজে রাখা পনিরটা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। 2-3 মিনিট ফোটার পর এর মধ্যে হয় গোলাপ জল নয় কেওড়া জল, যে কোনো একটা 1 চামচ দিয়ে 4 থেকে 5 ফোঁটা মিঠা আতর আর সামান্য একটু নুন দিয়ে মিশিয়ে নেবো। পনিরের রেসিপিটা একদম রান্না হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লো করে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়ে অল্প একটু কাসুরি মেথি উপর থেকে ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে একটু আমুল বাটার দিয়ে দেবো। এখানে আমুল বাটারের জায়গায় ঘিউ ইউজ করা যেতে পারে, তবে আমি এখানে সামান্য একটু আমুল বাটারই দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নেবো। এই পনিরের রেসিপিটা নর্মাল যে আমরা পনিরের বাটার মশলা খাই তার থেকে অনেকটা আলাদা। খেতে যে কোনো জিনিসের সাথে দারুণ লাগবে। বাড়িতে একবার বানিয়ে ট্রাই করতেই পারেন, দারুণ লাগবে খেতে।